হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ছেলের আবদারে আজকে সন্ধ্যাবেলা বানিয়ে ফেললাম আরেকবার গাজরের হালুয়া। তো যে কী লাগবে সেগুলো রেডি করে নিলাম। কড়াইতে ঘি, গোটা এলাচ, তেজপাতা দিয়ে গাজরটাকে দিয়ে দিলাম। গ্রেট করে রেখেছিলাম গাজরটা, সেটা। তারপরে এখানে দেখিয়ে দিলাম কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, তার উপরে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা না হলে গাজরের হালুয়াটা ঠিক হবে না। তো তারপরে ভালো করে গাজরটাকে ভেজে একটু ঢেকে ঢেকে ভেজে নিলাম। ভাজার পরে এই দেখুন কেমন হয়ে মজে গেছে, খুব সুন্দর। তাই এটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে এর উপরে একটু দুধ দিলাম। দুধ দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে ঢেকে ঢেকে, লো ফ্লেমে ভালো করে এটাকে মজিয়ে সেদ্ধ করতে হবে, গাজরটা যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে সেদ্ধ হওয়ার পরে এখানে কিশমিশ, কাজু, এইগুলো, আমন্ড, এগুলো সব দিয়ে দিলাম। চিনিটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে এই দেখুন খোয়া ক্ষীরটা গ্রেট করে, এখানে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম গ্রেট করে। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর ছিল, তো সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার এটাকে নাড়তে হবে। ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম নাড়তে হবে, নাহলে এটা লেগে যাবে, লেগে গেলে ভালো লাগবে না। তো এটাকে আবার ভালো করে নেড়ে তারপরে নামানো হয়ে এসছে। যখন নামানোর আগে আবার একটু ঘি দিলাম, কেন যেহেতু ভাজার সময় ঘি দিয়ে ভেজেছি, আবার নামানোর সময় একটু অল্প ঘি দিলাম। দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে তারপরে রেডি আমাদের গাজরের হালুয়া। তো কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। টাটা।